যখন আমরা বিপদে পড়ি ঠিক তখনই কিন্তু আমাদের ভগবানের কথা মনে আসে, তাই না বলো? ঠিক সেরকমভাবেই মাকে নিয়ে যখন হসপিটালে গিয়েছিলাম, দিদা তো আমাদের বাড়িতে ছিল। দিদা মানত করেছিল বিপদনাশিনী মায়ের পুজো, যে তার মেয়েকে ভালোভাবে বাড়িতে নিয়ে আসার পরে সে পুজো করবে। কালী পুজো তো হয়ে গেছে, তাই ভাবলাম এই পুজোটাও এবারেই করে ফেলি, কারণ দিদাকে তো সবসময় আনা হয় না, নিয়ে এসেছি যখন রয়েছে, তাই আজকে সেই পুজোরই আয়োজন চলছে। ভোগের রান্না বান্না করতে হয়, ঠিক কেমনভাবে করতে হয় আমার জানা নেই, কারণ আমি এর আগে কখনো বিপদনাশিনী পুজো করিনি এবং সামনে থেকে কখনো দেখিও নি। তাই জন্য কিন্তু মামিকেও রাখা হয়েছে, কারণ মামিদের ওইদিকে মাঝে মধ্যে এই পুজোটা করা হয়, মামির সমস্ত কিছু জানা রয়েছে। মামি বলল যে চাইলে ভোগের সমস্ত কিছু অল্প অল্প করে করে দেওয়া যেতে পারে, সেরকমভাবেই কিন্তু একটু ছোট্ট করে আয়োজন করছি। ভোগের জন্য লুচি ভেজে নিচ্ছি সবার প্রথমে, করব একটু খিচুড়ি, পায়েস, সঙ্গে ভাজি। পুরোহিত দিয়ে এই পুজোটা করা যায়, কিন্তু মামাদের ওইদিকে পাড়ার সকলে মিলেই কিন্তু এই পুজোটা করে, বিপদনাশিনী মায়ের গল্প করে, গান করে, এইরকমভাবেই পুজোটা সারে। তাই ছোট মামিকে ফোন করে বলেছি ওখান থেকে কয়েকজন নিয়ে আসার জন্য, কারণ আমাদের এদিকে ওই রকম গল্প গান কেউ জানে না। তা মামি বলেছে ঠিক আছে, ওনারাও সকলে 7টা নাগাদ চলে আসবে। দিদা যেরকমটা ভাবে করতে চেয়েছিল ঠিক সেরমভাবেই কিন্তু আমরা পুজোটা করার চেষ্টা করছি। এখানে হয়ে গেছে বেগুন ভাজিগুলো তুলে নিয়ে বাদবাকি যে সবজিগুলো ভাজা কাটা হয়েছে ওগুলোকে ভেজে নেব। আর মামি কিন্তু সবজি কেটে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আর পরে সকলের জন্য একটু খিচুড়ি করা হবে। এখন যদি খিচুড়িটা রান্না করে রাখা হয়, পুজো শেষ হতে 10টা-11টা বেজে যাবে, ওই সময় তো ঠান্ডা হয়ে যাবে। আর এমনি তো ঠান্ডার দিন, ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর এত দূর থেকে আসবে মানুষগুলো, তাদেরকে কি আর ঠান্ডা খিচুড়ি খেতে দিতে ইচ্ছে করে? তাই ভোগেরটাই কিন্তু এখন করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে ভাজা। এবারে খিচুড়ির জন্য শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডাল আর চালটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওই যে বললাম ভোগেরটা অল্প পরিমাণেই করছি, যেহেতু পরে আবার খিচুড়ি করবে, সেটা দাদাকে বলেছি, কারণ অতটা পরিমাণে রান্না আমার করার অভ্যেস নেই। ভোগেরগুলো অল্প অল্প তো, ওইগুলো আমি এখন করে নিচ্ছি। আর দাদা বাড়িতেও নেই, বাড়িতে থাকলে হয়তো ও করে দিত বললে, নেই যখন আমি আর মামি মিলেই কিন্তু করে নিচ্ছি রান্নাগুলো। আর ওইদিকে মামি সবজিটা কাটছে। খিচুড়ি পায়েসটা হয়ে গেলে সবজিটা আমি এখানে বসিয়ে দেব। বিপদনাশিনী মায়ের পুজোতে তেমন কিছু দরকার হয় না জানো তো, তবে 13 রকমের ফুল আর ফল দিতে হয় এই মাকে। ফুলটা জোগাড় করতে খুব একটা কষ্ট হয়নি, আর ফলটাও দাদা বাজার থেকে নিয়ে এসছে। বৌদিদের বাড়িতে গিয়েছিলাম যে কয়েক রকম ফুল রয়েছে তা আনার জন্য, তবে গিয়ে দেখি 13 রকমের থেকে বেশি ফুল ওখানেই হয়ে গেছে। বেশি তো দরকার পড়ে না, একটা দুটো হলেই হয়ে যায়, সেখান থেকেই 13 রকমের ফুল নিয়ে এসছি। যাকে চলো হয়ে গেছে খিচুড়ি, এবারে খিচুড়িটাকে নামিয়ে নিই। খিচুড়িটা নামিয়ে নেবার পরে পায়েসটা বসিয়ে দেব, তবে পায়েসটা একসঙ্গেই করছি, পায়েসটা পরে আর করা হবে না। আর এই বড় ওভেনটাতে রান্না করতে রান্নাগুলোও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নিরামিষ এই ওভেনটা থাকাতে অনেকটা কিন্তু সুবিধা হয়েছে, কারণ ছোটোখাটো পুজো পার্বণে এই ওভেনেই কিন্তু রান্না বান্নাগুলো হয়ে যায়। মামি ওইদিকে ফলগুলো রেডি করছে, আর আমি এদিকে পায়েসটা রান্না করছি। হয়েও এসছে প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। দিয়ে দিলাম গুড়, এবারে কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু পায়েসটা আমি নামিয়ে নেব। আর ওইদিকে মামা বাড়ি থেকে সকলে চলে এসছে, ওনারা সবাই পুজোর যা যা লাগবে সেগুলো আমাদের বলে দিচ্ছে, আর আমরা কিন্তু রেডি করে দিচ্ছি। পুজোর বাকি অংশটুকু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।